গর্ভে থাকা সন্তান মায়ের পেট থেকেই আল্লাহর জিকির করছে, এমন অলৌকিক ঘটনা কি কখনো শুনেছেন? কিংবা এমন এক রহস্যময় কাঁচের বোতল যার ভেতরের পাথরগুলো রক্তে পরিণত হলেই বোঝা যাবে নবীজির কলিজার টুকরো নাতি শহীদ হয়ে গেছেন? আজ আমরা জানব ইসলামের ইতিহাসের এমন কিছু হৃদয়স্পর্শী ও সত্য ঘটনা যা শুনলে আপনার গায়ের পশম খাড়া হয়ে যাবে। একজন সাধারণ ইহুদের কাছে আদালতের কাঠগড়ায় খলিফার হেরে যাওয়া থেকে শুরু করে এক বৃদ্ধের ৮টি অদ্ভুত কথার আড়ালে লুকিয়ে থাকা ইমানের আসল রহস্য জানতে ভিডিওটি কোনোভাবে না টেনে শেষ পর্যন্ত দেখুন। মদিনার আকাশে বাতাসে তখন এক শান্ত, স্নিগ্ধ ও মনোরম পরিবেশ বিরাজ করছিল। চারদিকে এক অপার্থিব নীরবতা। এমন একটি সুন্দর দিনে বিশ্বনবী দুজাহানের সর্দার হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অতি আদরের ও নয়নের মণিকন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুটির পানে হেঁটে আসলেন। তিনি যখনই ফাতেমার ঘরে আসতেন এক স্বর্গীয় প্রশান্তি চারপাশটা ঘিরে ধরত। নবীজি ঘরে প্রবেশ করে পরম স্নেহে একজন মমতাময়ী বাবার মতো মেয়ের খোঁজ খবর নিয়ে বললেন, হে আমার প্রিয় কন্যা, আমার কলিজার টুকরো, তুমি কেমন আছো? বাবার সেই নূরের পুতলি পবিত্র মুখছবি দর্শন করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত বিনয়, শ্রদ্ধা ও ভালোবাসার সাথে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মহান আল্লাহর অশেষ দয়া ও রহমতে আমি বেশ ভালো আছি। তবে আব্বাজান, ইদানিং মাঝে মাঝে আমার পেটের মধ্যে এক অদ্ভুত ও অলৌকিক নড়াচড়া অনুভব করি, যা সাধারণ কোনো অনুভূতির মতো নয়। আমার মনে হয় কোনো এক পবিত্র সত্তা যেন আমার পেটের ভেতর থেকেই পরম মমতায় মহান আল্লাহর জিকির করছে। মেয়ের মুখের এই অলৌকিক ও বিস্ময়কর কথা শ্রবণ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি অবাক হলেন। তার পবিত্র চেহারা মোবারকে এক স্বর্গীয় আনন্দের মিষ্টি হাসি ফুটে উঠল। তিনি পরম তৃপ্তি সহকারে বললেন, হে ফাতেমা, আনন্দ করো, কারণ তোমার গর্ভেরই এই সন্তান সাধারণ কোনো শিশু নয়। সে একজন অত্যন্ত নেককার, পুণ্যবান ও আল্লাহর প্রিয় বান্দা হবে। তার সমগ্র অন্তর সব সময় মহান আল্লাহর জিকির ও স্মরণে মগ্ন থাকবে। ধীরে ধীরে দিন গড়িয়ে রাত নেমে এলো। চারিদিকের নিস্তব্ধতার মাঝে যখন গভীর রজনীতে পৃথিবীর সমস্ত মানুষ গভীর নিদ্রায় মগ্ন, তখন শেরেখোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক অভূতপূর্ব ও হৃদয়স্পর্শী দৃশ্য অবলোকন করলেন। তিনি ঘরের এক কোণে তাকিয়ে দেখলেন, গর্ভাবস্থার কারণে শরীর অত্যন্ত ভারী থাকা সত্ত্বেও মা ফাতেমা গভীর রাতে শয্যা ত্যাগ করলেন। তিনি খুব ধীরস্থিরভাবে ও পরম যত্নের সাথে অজু সম্পাদন করে মহান প্রভুর দরবারে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে গেলেন। শারীরিক সমস্ত ক্লান্তি ও তীব্র কষ্টকে একপাশে ঠেলে দিয়ে তিনি অত্যন্ত সুমধুর কণ্ঠে দীর্ঘ সময় ধরে কোরআনের আয়াত তেলাওয়াত করতে লাগলেন। তার সেই তেলাওয়াত মদিনার নিস্তব্ধ রাতকে যেন আরও পবিত্র করে তুলছিল। তিনি দীর্ঘ সময় রুকুতে কাটালেন এবং আরও দীর্ঘ সময় ধরে অশ্রুসিক্ত নয়নে সেজদায় পড়ে থাকলেন। দীর্ঘক্ষণ পর নামাজ শেষ হওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর মমতা ও ভালোবাসা নিয়ে ফাতেমার কাছে এগিয়ে গেলেন এবং জিজ্ঞেস করলেন, ফাতেমা, তুমি তো এই অবস্থায় অনেক ক্লান্ত, তোমার শরীরে এখন এমনিতেই অনেক ধকল যাচ্ছে। এত কষ্ট সহ্য করেও কেন এত গভীর রাতে এত দীর্ঘ সময় নামাজে দাঁড়ালে? মা ফাতেমা তখন স্বামীর দিকে তাকিয়ে এক টুকরো স্বর্গীয় হাসি হেসে অত্যন্ত গভীর অনুভূতির সাথে উত্তর দিলেন, হে আলী, আমি অন্তরের অন্তঃস্থল থেকে কামনা করি আমার সন্তান যেন গর্ভের অন্ধকার প্রকোষ্ঠ থেকেই আল্লাহর স্মরণে অভ্যস্ত হয়ে ওঠে। সে আমার পেটে থাকতেই যেন মায়ের মুখে পবিত্র কোরআনের এই মধুর সুর শুনে, আর কোরআনের এই পবিত্র সুরের আলোতেই যেন তার নিষ্পাপ অন্তরটি জন্মের আগেই ভরে ওঠে। এরই কিছুদিন পর এক তপ্ত দুপুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় মা ফাতেমার ঘরে এলেন। ওই সময় মা ফাতেমা ঘরের মেঝেতে শুয়ে কিছুটা বিশ্রাম নিচ্ছিলেন। হুট করে বাবাকে ঘরে প্রবেশ করতে দেখে তিনি ধরফর করে উঠে বসলেন। নবীজিকে দেখে মা ফাতেমা অত্যন্ত আবেগের সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আমি এক অদ্ভুত ও অলৌকিক স্বপ্ন দেখেছি। আমি দেখলাম আমার পুরো ঘরে এক অপূর্ব উজ্জ্বল আলো ছড়িয়ে পড়েছে, যা চারিদিককে আলোকিত করে তুলেছে। আর ঠিক তখনই কয়েকজন ধবধবে সাদা পোশাক পরা ফেরেশতা আকাশ থেকে নেমে এসে আমাকে অত্যন্ত সম্মানের সাথে সালাম দিলেন। তারা পরম আনন্দের সাথে আমাকে বললেন, হে ফাতেমা, আপনি আপনার গর্ভে এমন এক মহান সন্তান ধারণ করেছেন যে পুরো পৃথিবীতে সত্যের আলো এবং ইসলামের দ্বীনকে উজ্জ্বল করে তুলবে। মেয়ের এই স্বপ্নের কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা, তোমার এই স্বপ্ন ধ্রুব সত্য। তুমি যে সন্তানকে গর্ভে ধারণ করেছ সে হবে আমার দুই চোখের শীতলতা, আমার হৃদয়ের প্রশান্তি এবং আমার উম্মতদের এক মহান নেতা। এই কথা শোনার পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয় এক অপার্থিব শান্তিতে ভরে গেল। তিনি প্রতিদিনই দুই হাত তুলে মহান আল্লাহর দরবারে চোখের পানি ফেলে দোয়া করতেন, হে আল্লাহ,
আমার এই সন্তানকে তুমি খাঁটি ঈমান দাও, তাকওয়া দাও এবং অসীম সাহসের আলো দাও, যাতে সে সারা জীবন যে কোনো পরিস্থিতিতে সত্য এবং ন্যায়ের পথে অটল থাকতে পারে। গর্ভাবস্থার প্রতিটি দিন তার কাছে কেবল এক শারীরিক পরিবর্তন ছিল না, বরং তা ছিল ইবাদত, ধৈর্য এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এক নতুন আত্মিক উপলব্ধি। অবশেষে সেই কাঙ্ক্ষিত মাহেন্দ্রক্ষণ ঘনিয়ে আসলো, যেদিন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ধরনীকে আলোকিত করে আগমন করবেন। প্রথমবার মা হওয়ার তীব্র অনুভূতি এবং প্রসব বেদনার আশঙ্কায় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুটা ভয়ের মধ্যে ছিলেন। তিনি নবীজিকে কাছে পেয়ে মনের আকুলতা প্রকাশ করে বললেন, আব্বাজান, আমার মনটা অনেক ভয় পাচ্ছে। প্রসব বেদনার এই যন্ত্রণা কতই না কঠিন। আমি কিভাবে এই সুকঠিন যন্ত্রণা সহ্য করব? সন্তান প্রসব করতে গিয়ে আমার বড় কোনো বিপদ বা মৃত্যু হবে না তো? মেয়ের এই ব্যাকুলতা ও ভয় দেখে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ অশ্রুতে ভরে গেল। তিনি কান্না ভেজা ও ভারী কণ্ঠে সান্ত্বনা দিয়ে বললেন, ফাতেমা, তুমি বিন্দুমাত্র চিন্তা করো না। আমি আমার মালিক আল্লাহ রব্বুল আলামিনের কাছে অত্যন্ত কাতর হয়ে দোয়া করেছি। আল্লাহ যেন আমার ফাতেমাকে কোনো প্রকার প্রসব বেদনা না দেন। আল্লাহ যেন কোনো কষ্ট এবং যন্ত্রণা ছাড়াই আমার ফাতেমার জন্য সন্তান প্রসব করার পথকে একদম সহজ ও উপযোগী করে দেন। এই প্রসবের মুহূর্তে আমার ফাতেমা যদি যন্ত্রণায় সামান্য উফ শব্দটা উচ্চারণ করে, আমি নবী হয়ে সেই কষ্ট কোনোভাবেই সহ্য করতে পারবো না। অতঃপর ঘটল আল্লাহর অশেষ রহমতের এক অলৌকিক ঘটনা। মহান প্রভুর খাস কুদরতে মা ফাতেমার কোনো প্রকার প্রসব বেদনা, কোনো প্রকার শারীরিক কষ্ট বা তীব্র যন্ত্রণা ছাড়াই অত্যন্ত সহজভাবে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করলেন। ঘরের বাইরে নবীজি এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অধীর আগ্রহে ও ব্যাকুল হৃদয়ে অপেক্ষা করছিলেন। উম্মে ফদল নবজাতককে একটি শুভ্র ও সুন্দর কাপড়ে মুড়িয়ে পরম আদরে নবীজির কাছে নিয়ে আসলেন। নবীজি সেই চাঁদের টুকরো শিশুকে নিজের পবিত্র কোলে তুলে নিয়ে পরম মমতায় বললেন, আমি এর নাম রাখলাম হাসান। এই বলে নবীজি ছোট্ট হাসানকে বুকে জড়িয়ে ধরলেন এবং তার কপালে ও মিষ্টি ঠোঁটে বারবার চুমু খেতে লাগলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুভ জন্মের কয়েক মাস পরেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুনরায় গর্ভবতী হলেন। আগের মতোই দয়ার নবী প্রতিদিন নিয়ম করে ফাতেমার বাটিমার বাড়িতে আসতেন তার খোঁজ খবর নেওয়ার জন্য। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতেমার বাড়িতে এসে বসলেন, তখন ফাতেমা অত্যন্ত ভারী কণ্ঠে বললেন, হে আমার আব্বাজান, আমার অন্তরে এক অদ্ভুত ও অজানা ভয় প্রতিনিয়ত কাজ করছে। আমার কেন যেন মনে হচ্ছে আমার গর্ভে এখন যে সন্তান রয়েছে সে কোনো সাধারণ জীবনের জন্য নয়, বরং বিশেষ কোনো বড় এবং কঠিন পরীক্ষার মুখোমুখি হতে এই পৃথিবীতে আসছে। মেয়ের এই দূরদর্শী কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গম্ভীর হয়ে গেলেন এবং অলৌকিক জ্ঞানের আলো থেকে উত্তর দিলেন, তুমি ধৈর্য ও স্থৈর্য ধারণ করো। তোমার এই সন্তান আল্লাহর পথে সর্বোচ্চ কুরবানি দিবে। সে আল্লাহর পথে এত বড় কুরবানি দিবে যা মানব জাতির ইতিহাসে অতীতে কেউ কখনো দেয়নি এবং কিয়ামত পর্যন্ত ভবিষ্যতেও কেউ কখনো দিতে পারবে না। পিতার মুখ থেকে এই ঐতিহাসিক ও তেহেরবাণী শোনার পর ঈমানের এক চরম পরাকাষ্ঠা প্রদর্শন করে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর রাস্তায় যদি এই কুরবানি হয় তবে আমি ফাতেমা তাতেই পরম সন্তুষ্ট ও রাজি আছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ভে থাকা অবস্থায় গর্ভাবস্থার একদম শেষ মাসের দিকে এক রাতে মা ফাতেমা এক লোমহর্ষক ও রহস্যময় স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন এক বিস্তীর্ণ ধূ ধূ বালুর ময়দানে একদল হিংস্র ও সশস্ত্র সৈন্য দাঁড়িয়ে আছে, আর তাদের ঠিক মাঝখানে এক অবোধ শিশু অত্যন্ত বীরত্ব এবং অসীম সাহসের সাথে একাকী দণ্ডায়মান। সৈন্যরা চারদিক থেকে সেই নিষ্পাপ শিশুটিকে অবরুদ্ধ করে রেখেছে। ঠিক সেই মুহূর্তে আকাশ চিরে একটি স্বর্গীয় নূরের তীব্র আলো এসে সরাসরি সেই শিশুটির ওপর পড়ছে। মা ফাতেমা এই ভয়ানক অথচ অলৌকিক স্বপ্ন দেখার পরপরই চমকে ঘুম থেকে উঠে পড়লেন। তার পুরো শরীর তখন ঘামে ভিজা। তিনি অত্যন্ত ব্যাকুল হয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে তুললেন এবং বললেন, আমি জানি না এই অনাগত সন্তান কেমন হবে, তবে আমার মন বলছে সে জীবনের এক বিশাল ও সুকঠিন পরীক্ষার জন্য এই পৃথিবীতে জন্ম নিতে যাচ্ছে। দেখতে দেখতে সময় পেরিয়ে হিজরতের ৪র্থ বছর চলে এলো। শাবান মাসের ৫ তারিখ মদিনার আকাশে এক শান্ত ও স্নিগ্ধ সকাল। বাতাসে ভেসে আসছিল খেজুর গাছের মিষ্টি সুবাস। ইমাম হাসানের জন্মের ঠিক ১ বছরের মাথায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমন ঘটে। বাড়ির ভেতরে এক পিনপতন নীরবতা। শুধু দূর থেকে মদিনার মসজিদের মধুর আজানের সুর ভেসে আসছিল। মা ফাতেমার চারপাশে তখন উম্মে সালামা এবং উম্মে ফদল সহ মদিনার কয়েকজন সম্মানিত মহিলা সাহাবী উপস্থিত ছিলেন।
আর ঘরের বাইরে যথারীতি অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন নবীজি এবং হযরত আলী। আগের বারের মতোই আল্লাহর অশেষ রহমতে মা ফাতেমা কোনো প্রকার প্রসব বেদনা এবং শারীরিক যন্ত্রণা ছাড়াই তার দ্বিতীয় সন্তান প্রসব করলেন। শিশুটির জন্মের পর উম্মে ফদল পরম আনন্দে বাইরে এসে নবীজিকে সুসংবাদ দিয়ে বললেন, আপনার আরও একজন চাঁদের টুকরো নাতি হয়েছে। এই কথা শোনার পর হযরত আলী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হর্ষোৎফুল্ল চিত্তে ফাতেমার ঘরে প্রবেশ করলেন। মা ফাতেমা তার সন্তানের মুখের দিকে তাকালেন। নবজাতকের চেহারায় এক অপূর্ব ঐশী আলো, ঠোঁট দুটো হালকা নড়ছে, যেন জন্মের পর থেকেই সে স্রষ্টার জিকিরে মগ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটিকে পরম আদরে কোলে তুলে নিলেন, বুকে জড়িয়ে ধরলেন এবং তার ডান কানে আজান ও বাম কানে একামত দিলেন। নবীজি একটি খেজুর নিজের পবিত্র মুখে চিবিয়ে শিশুটির মুখে দিলেন এবং বললেন, আমি এর নাম রাখলাম হুসাইন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের ৭ম দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুন্দরভাবে আকিকা করলেন। দুটি সুস্থ ভেড়া জবাই করা হলো এবং হুসাইনের মাথার চুলের ওজনের সমপরিমাণ রূপা গরিব ও অসহায়দের মাঝে দান করে দেওয়া হলো। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনের জন্য আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে বললেন, হে আল্লাহ, আমি তাকে এবং তার অনাগত সন্তানদেরকে তোমার পবিত্র আশ্রয়ে সঁপে দিলাম। তুমি তাদেরকে অভিশপ্ত শয়তানের সমস্ত হাত ও অনিষ্ট থেকে রক্ষা করো। মা ফাতেমা দুই সন্তানকেই একসাথে বুকের দুধ পান করাতেন। ঘরের সমস্ত কাজ একা হাতে করা এবং দুই শিশুকে একসাথে সামলানো মা ফাতেমার জন্য অনেক বেশি কষ্টকর ও ক্লান্তিদায়ক হয়ে উঠেছিল। মেয়ের এই সীমাহীন কষ্ট দেখে নবীজি সব সময় হাসান এবং হোসাইনকে নিজের কাছে রাখার চেষ্টা করতেন, যেন ফাতেমা কিছুটা বিশ্রাম পান। দিনের বেশিরভাগ সময় তারা নবীজির কাছেই খেলাধুলা করতেন এবং তার কোলেই থাকতেন। একদিন মা ফাতেমার ঘরে নবীজি হাসান এবং হোসাইন দুজনকেই দুই কোলে নিয়ে অত্যন্ত আনন্দের সাথে বসেছিলেন। এমন সময় সেখানে এক গম্ভীর পরিবেশ তৈরি করে হঠাৎ ওহির ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম উপস্থিত হলেন। তবে আজ তার আগমন অন্য দিনের মতো ছিল না। তার এক হাতে ছিল একটি স্বচ্ছ কাঁচের বোতল এবং অন্য হাতে ছিল একটি আসমানি সিলমোহরকৃত চিঠি। জিব্রাইল আলাইহিসসালাম এসে বিনম্রভাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে একটি বিশেষ চিঠি পাঠিয়েছেন। নবীজি কিছুটা আশঙ্কিত হয়ে জিজ্ঞেস করলেন, কিসের চিঠি হে জিব্রাইল? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই চিঠির মধ্যে লেখা আছে আপনার এই দুই নাতিকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেছেন। এই কথা শোনার পর এক অজ্ঞাত আশঙ্কায় আল্লাহর নবী ছোট বাচ্চার মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে অঝোর ধারায় কাঁদতে লাগলেন আর বললেন, হে জিব্রাইল, আমি আমার জীবনে ইসলামের জন্য অনেক দুঃখ, কষ্ট ও নির্যাতন সহ্য করেছি। দয়া করে আমাকে এমন কোনো দুঃখের খবর দিও না যা আমার এই বৃদ্ধ মনকে অনেক ব্যথায় ব্যথিত করবে। জিব্রাইল আলাইহিসসালাম তখন অত্যন্ত ব্যথিত চিত্তে আসল ঘটনা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই চিঠিতে লেখা আছে আপনার বড় নাতি হাসানকে শত্রুরা চক্রান্ত করে বিষ খাইয়ে অত্যন্ত নির্মমভাবে হত্যা করবে, আর আপনার ছোট নাতি হোসাইনকে ইরাকের কারবালার তপ্ত ময়দানে কঠিন কষ্ট দেওয়া হবে, তাকে তৃষ্ণার্ত রাখা হবে এবং তার শরীর থেকে মাথা আলাদা করে তাকে শহীদ করে দেওয়া হবে। তবে আপনার ছোট নাতি হোসাইন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সত্য ও ন্যায়ের পথে অটল থেকে এক ঐতিহাসিক লড়াই করে যাবে। জিব্রাইলের মুখে এই নির্মম ভবিষ্যৎবাণী শুনে নবীজি অঝোর ধারায় কাঁদতে লাগলেন এবং তার নয়ন থেকে অশ্রুর বন্যা বয়ে গেল। জিব্রাইল আলাইহিসসালাম তখন নবীজিকে সেই কাঁচের বোতলটি দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বোতলের ভেতরের পাথরের টুকরোগুলো যেদিন তাজা রক্তে পরিণত হবে সেদিনই মদিনায় বসে বুঝবেন আপনার কলিজা টুকরো নাতি কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। নবীজি সেই কাঁচের বোতলটি খুব যত্ন সহকারে নিজের কাছে রেখে দিলেন। এর বহু বছর পরের ঘটনা, যখন মদিনার শাসনভার হযরত আলীর হাতে। একদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার একটি বাজারে সাধারণ মানুষের মতো হাঁটছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন একজন ইহুদি লোক তার হারিয়ে যাওয়া মূল্যবান বর্মটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সেই বর্মটি ছিল তার খুব প্রিয় এক যুদ্ধ সম্পদ, যা তিনি বহু পূর্বে এক যুদ্ধে হারিয়ে ফেলেছিলেন। বর্মটি দেখে হযরত আলীর চোখে মুখে অবাক হওয়ার ছাপ ফুটে উঠল, কিন্তু তিনি পুরো মুসলিম জাহানের খলিফা হওয়া সত্ত্বেও নিজের ক্ষমতার বিন্দু মাত্র জোর দেখালেন না। তিনি খুব শান্ত ও নরম সুরে ইহুদিকে বললেন, হে ইহুদি, এই বর্মটি আমার। আমি তো এটি কখনো কাউকে দান করিনি বা কারো কাছে বিক্রিও করিনি। তুমি এটি কোথা থেকে পেলে? ইহুদি খলিফাকে চেনা সত্ত্বেও অত্যন্ত স্বাভাবিক ও কিছুটা অহংকারের কণ্ঠে উত্তর দিল, না, এটি আমার বর্ম।
আমি এটি বহু বছর ধরে ব্যবহার করছি, আর দেখুন এটি এখন আইনত আমার হাতেই রয়েছে। হযরত আলী বুঝতে পারলেন খলিফা বলে জোর করে বর্ম কেড়ে নেওয়া ইসলামের আদর্শ নয়। তিনি বললেন, তাহলে চলো আমরা বিচারকের আদালতে যাই, বিচারের নিরপেক্ষ রায়ের মাধ্যমেই সত্য প্রমাণিত হোক। অতঃপর তারা দুজনেই তৎকালীন মদিনার প্রধান বিচারক শুরাইহের আদালতে গিয়ে উপস্থিত হলেন। শুরাই ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ, বিচক্ষণ এবং অভিজ্ঞ বিচারক। তিনি আদালতের কাঠগড়ায় খলিফা আলীর উপস্থিতি দেখে সম্মান জানালেন এবং বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি দেশের খলিফা হয়ে আজ কোনো অভিযোগ নিয়ে আদালতের দ্বারে এসেছেন। আলী বললেন, হ্যাঁ, এই ইহুদির হাতে যে বর্মটি রয়েছে সেটি প্রকৃতপক্ষে আমার বর্ম। আমি এটি হারিয়ে ফেলেছিলাম, কিন্তু আমি নিশ্চিত এটি আমারই বর্ম, কারণ এটি আমি কখনো কাউকে দিইনি বা বিক্রি করিনি। হযরত আলীর কথা শুনে বিচারক ইহুদির দিকে তাকিয়ে বললেন, হে ইহুদি ভাই, খলিফার এই অভিযোগ সম্পর্কে আপনার কিছু বলার আছে? তখন ইহুদি দৃঢ়ভাবে বলল, এটি আমার বর্ম, দেখুন এটি আমার হাতেই রয়েছে। আমি এটি কোনো অন্যায় বা চুরির পথে পাইনি, এটি আমার নিজের। বিচারক শুরাইহ কিছুক্ষণ ভেবে ইসলামের আইন অনুযায়ী আলীকে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনার এই দাবির পক্ষে কি কোনো অকাট্য প্রমাণ বা নির্ভরযোগ্য সাক্ষী আছে? আলী বললেন, হ্যাঁ, আমার আজাদকৃত বিশ্বস্ত দাস কানবার এবং আমার ছেলে হাসান উভয়ই সাক্ষী দিতে পারে যে এই বর্মটি আমার। বিচারক শুরাইহ মাথা নিচু করে শান্তভাবে বললেন, হে আমিরুল মুমিনিন, ইসলামের স্বাধীন বিচার আইন অনুযায়ী বাবারার পক্ষে ছেলের সাক্ষী আদালতে গ্রহণযোগ্য নয়, আর কানবার একা সাক্ষী হিসেবে শরীয়তের মানদণ্ডে যথেষ্ট নয়। সুতরাং পর্যাপ্ত প্রমাণের অভাবে এই বর্মটি ইহুদির কাছেই থাকবে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরবে বিচারকের সেই রায় মাথা পেতে মেনে নিলেন। তার মুখে কোনো রাগ, ক্ষোভ বা হতাশার চিহ্ন ছিল না। খলিফার এমন নজিরবিহীন আচরণ দেখে আদালতে উপস্থিত সবাই অবাক হয়ে গেল। মুসলিম বিশ্বের খলিফা নিজে বিচারকের সামনে দাঁড়িয়ে সাধারণ এক মুসলিম ইহুদির কাছে হেরে গেলেন। ইহুদি ব্যক্তিটি যে এতক্ষণ জোর গলায় বর্ম নিজের দাবি করছিল, সে এই দৃশ্য দেখে চরম অবাক হয়ে গেল। সে নিজের চোখ ও কানকে বিশ্বাস করতে পারছিল না। সে চিৎকার করে বলল, এটা তো সম্পূর্ণ অবিশ্বাস্য। মুসলিমদের খলিফা নিজে আমাকে একজন সাধারণ ইহুদিকে বিচারকের কাছে নিয়ে এসেছেন এবং বিচারক খলিফার বিরুদ্ধে রায় দিলেন, আর খলিফা তা হাসি মুখে মেনে নিলেন। এমন অসাধারণ ন্যায় বিচার আমি পৃথিবীতে কোনো মানুষের তৈরি আইনে দেখিনি। তার কণ্ঠ কাঁপছিল, চোখের কোণে পানি চলে আসলো। সে বলল, আমি সাক্ষ্য দিচ্ছি এই ধর্মই সত্য, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এরপর সে আলীর দিকে ফিরে বলল, হে আমিরুল মুমিনিন, এই বর্মটি আসলেই আপনার ছিল। আমি এটি মদিনার এক পথে কুড়িয়ে পেয়েছিলাম এবং লোভের বশে নিজের বলে দাবি করেছিলাম। আজ আমি বুঝেছি ইসলামই সত্য। আপনার মহান চরিত্র আমাকে মুগ্ধ করেছে। আমি ইসলাম গ্রহণ করলাম। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক খুশি হয়ে নতুন মুসলিমকে বুকে জড়িয়ে নিলেন। তিনি বর্মটি ইহুদির হাতে ফিরিয়ে দিয়ে বললেন, তুমি আজ থেকে আমার দিনই ভাই। এই বর্মটি তোমার কাছেই আমার পক্ষ থেকে উপহার হিসেবে থাক। এর কিছুদিন পর একদিন খলিফা হযরত আলী মদিনার পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় দূর থেকে তিনি কিছু মানুষকে জড়ো হয়ে চিৎকার ও ঝগড়া করতে দেখলেন। তিনি কৌতূহলী হয়ে এগিয়ে গেলেন এবং দেখলেন কয়েকজন লোক এক অসহায় মহিলাকে টেনে হিঁচড়ে রাস্তার উপর দিয়ে নিয়ে যাচ্ছে। এই নির্মম দৃশ্য দেখে হযরত আলীর মনে খুব কষ্ট হলো এবং তার হৃদয়ে ব্যথার স্রোতও বইতে লাগলো। তিনি গম্ভীর ও বজ্রকণ্ঠে চিৎকার করে বললেন, থামো, তোমরা ওটা কি করছো? এই মহিলার অপরাধ কি? এর কি হয়েছে? তখন লোকগুলো থেমে গিয়ে উত্তর দিল, হে আলী, এই মহিলা জিনা বা ব্যভিচার করেছে, তাই আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পাথর মেরে হত্যা করার নির্দেশ দিয়েছেন। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক রেগে গেলেন এবং বললেন, তোমরা এইভাবে একজন মহিলাকে টেনে নিয়ে যাচ্ছি, অপরাধের সত্যতা কি তোমরা ভালোভাবে নিশ্চিত করেছো? তারা বলল, আমিরুল মুমিনিন হযরত ওমর আমাদের এই নির্দেশ দিয়েছেন, আমরা শুধু তা পালন করছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অসীম সাহসের সাথে মহিলাটিকে এক ঝটকায় তাদের হাত থেকে মুক্ত করে দিলেন। এরপর তিনি কঠিনভাবে তাদেরকে ধমক দিয়ে বললেন, এভাবে কোনো মহিলাকে পশুর মতো টেনে নিয়ে যাওয়ার অধিকার তোমাদের কেউ দেয়নি। আগে ভালো করে সত্য উদ্ঘাটন করো, তারপর শাস্তির কথা ভেবো। লোকগুলো চুপচাপ দাঁড়িয়ে থাকলো। তারা বুঝতে পারল আলী কোনো সাধারণ মানুষ নন, তার কথার পেছনে গভীর যুক্তি আছে। এরপর তারা দ্রুত ঘটনাটি ওমরের কাছে গিয়ে জানালো। তারা বলল, হে আমিরুল মুমিনিন,
আলী আমাদের কাজে বাধা দিয়েছেন এবং জেনাকারী মহিলাকে আমাদের হাত থেকে মুক্ত করে দিয়েছেন। তখন ওমর তাদের কথা শুনে একটু থমকে গেলেন। তিনি গভীর চিন্তায় পড়ে গেলেন এবং বললেন, আলী এমন কাজ করেছেন? নিশ্চয়ই তিনি কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়া ওহের জ্ঞান ব্যতি রেখে এটি করেননি। তাকে বা আলীকে সম্মানের সাথে আমার কাছে ডেকে পাঠাও। অতঃপর হযরত আলী যখন ওমরের সামনে উপস্থিত হলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে জিজ্ঞেস করলেন, হে আলী, কি করেছো তুমি? তুমি কেন জেনাকারী মহিলার শাস্তি প্রদানে বাধা দিলে? তখন আলী অত্যন্ত বিনয়ের সাথে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত হাদিসটি শোনেননি, যেখানে বলা হয়েছে 3 ব্যক্তি থেকে জবাবদিহিতা উঠিয়ে নেওয়া হয়েছে। 1, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না সে নিজে জেগে ওঠে। 2, ছোট শিশু যতক্ষণ না সে প্রাপ্তবয়স্ক হয়। এবং 3, পাগল বা মানসিক ভারসাম্যহীন ব্যক্তি যতক্ষণ না সে পুরোপুরি সুস্থ হয়। তখন ওমর একটু অবাক হয়ে বললেন, হ্যাঁ, আমি এ কথা রাসূলের পবিত্র মুখ থেকে শুনেছি, কিন্তু এই মহিলার ক্ষেত্রে তোমার কথার অর্থ কি আলী? তখন আলী মুচকি হেসে ওমরের ভুল ভেঙে দিয়ে বুঝিয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি হয়তো জানেন না, এই মহিলাটি মাঝে মাঝে মৃগী রোগে আক্রান্ত হয়। যখন সে এই রোগে আক্রান্ত হয়, তখন তার নিজের মানসিক অবস্থা ও শরীরের ওপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। এমনকি যখন সে এই অসুস্থ ও অচেতন অবস্থায় ছিল, তখনই কোনো এক পুরুষ তার এই অসহায়ত্বের সুযোগ নিয়ে তার সঙ্গে এই অন্যায় বা জিনা করেছে। এই অবস্থায় এই মহিলা কোনোভাবেই নিজের কাজের জন্য দায়ী হতে পারে না। হযরত আলীর মুখে এই গভীর সত্য কথা শুনে ওমরের মনের ভুল ভেঙে গেল। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নেড়ে নিজের রায় সংশোধন করে বললেন, তুমি একদম ঠিক বলেছ আলী, আমার জানতে ভুল হয়েছিল। এক্ষেত্রে মহিলার প্রতি অন্যায় করা ঠিক হবে না, তাকে সসম্মানে মুক্ত করে দাও। সেদিন ওমর আলীর এমন তীক্ষ্ণ বিচার বুদ্ধি ও হাদিসের জ্ঞান দেখে অনেক মুগ্ধ হয়েছিলেন এবং সেই মহিলাকে ছেড়ে দেওয়া হলো। এর কিছুদিন পর একদিন মদিনার সাহাবারা একত্রিত হয়ে একটি বড় মজলিসে বসেছিলেন। সেখানে খলিফা হযরত ওমর এবং হযরত আলীও উপস্থিত ছিলেন। সেই ভরপুর মজলিসে হঠাৎ করে এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে বলতে লাগলেন, হে আমিরুল মুমিনিন হযরত ওমর, আমার মনের ভেতর 8টি কথা আছে যা শুনতে খুব অদ্ভুত। আমি সেই 8টি কথা আপনার সামনে প্রকাশ করছি, তারপর আপনি আমার ঈমান বিচার করে বলবেন আমি কেমন মানুষ। হযরত ওমর মনে মনে ভাবতে লাগলেন, লোকটি সাধারণ মানুষের মতো হয়তো বলবে। আমার ভেতরে যে ভালো কথা আছে তা হলো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানের রোজা রাখি, জাকাত দিই, হজ করি এবং গরিবদের সাহায্য করি। সেজন্য ওমর বললেন, আচ্ছা ঠিক আছে, সেই 8টি কথা আপনি এই মজলিসের সবাইকে শুনিয়ে দিন, তাহলে মানুষের উপকার হবে। তারপর আমি আপনাকে জানিয়ে দেব আপনার ঈমান কতটা মজবুত আছে। তখন সেই বৃদ্ধ ব্যক্তি ওমরের দিকে তাকিয়ে বললেন, হে ওমর, আমার 8টি কথার মধ্যে প্রথমটি হলো, আমার জান্নাতে যাওয়ার বিন্দুমাত্র কোনো ইচ্ছা বা তামান্না নেই। এই কথা শোনার পর ওমরের চেহারার রং বদলে গেল। তিনি ভাবতে লাগলেন, এ কেমন কথা? একজন মুমিনের জীবনের মূল লক্ষ্যই তো জান্নাত, আর এই ব্যক্তি জান্নাতে যেতে চায় না। তখন বৃদ্ধ ব্যক্তি ওমরের মুখের ভাব দেখে বললেন, এটি তো মাত্র প্রথম কথা, আপনি দ্বিতীয় কথাটি শুনুন। দ্বিতীয় কথা হলো, আমার জাহান্নামকে ভয় লাগে না, মানে আল্লাহ যে ভয়ানক জাহান্নাম বানিয়েছেন তাকে আমি ভয় পাই না। হযরত ওমর এবার একটু রেগে নড়ে চড়ে বসলেন। তখন বৃদ্ধ লোক বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি শান্ত হয়ে বসুন। আমার আরও 6টি কথা বাকি আছে, তবে তার আগে আমাকে কথা দিতে হবে যে আপনি মোটেও রাগ করবেন না। এবার আমার তৃতীয় কথাটি শুনুন। আমি যদি কোনো মৃত জীব পাই, তাহলে তাকে পরম তৃপ্তিতে খেয়ে নিই। হযরত ওমর অবাক হয়ে বললেন, আপনি মরা জীব তথা হারাম মাংস খান? বৃদ্ধ বললেন, হে ওমর, আপনি কথা দিয়েছেন, আমি এই 8টি কথা শেষ না করা পর্যন্ত আপনি রাগ করবেন না। এবার আমার চতুর্থ কথা শুনুন। আমি কোনো কিছু না দেখেই তার পক্ষে সাক্ষী দিয়ে দিই। হযরত ওমর বললেন, না না, এটা আপনি ভুল বলছেন, না দেখে সাক্ষী দেওয়া তো পাপ। বৃদ্ধ বললেন, এটাই সঠিক, আপনি বসুন। আপনি আমাকে কথা দিয়েছেন। আমার পঞ্চম কথা হলো, যদি সমাজে কোনো ফিতনা বা ঝামেলা আসে, তাহলে আমি খুব খুশি হই, মানে ঝামেলা দেখলে আমার খুব ভালো লাগে। এবার হযরত ওমর নিজের রাগকে কোনো মতে চেপে রেখে বললেন, তাড়াতাড়ি বলুন আপনার 6 নম্বর কথাটি। বৃদ্ধ বললেন, 6 নম্বর কথা হলো, আমাকে কেউ যদি এসে পরম সত্য বা হক কথা বলে, তাহলে আমি তাকে খুব ঘৃণা করি। এমন কথা শুনে হযরত ওমরের চেহারা পুরো লাল হয়ে গেল। তখন বৃদ্ধ বললেন, আমার 7ম কথা হলো, আল্লাহর রহমত যখন আসে আমি তা দেখে পালিয়ে যাই। আর আমার 8ম কথাটি খুব মন দিয়ে শুনুন। ইহুদি এবং খ্রিস্টানরা নিজেদের ধর্মের পক্ষে যে কথা বলে, সেটিকে আমি সম্পূর্ণ সঠিক ও সত্য বলি। বৃদ্ধ লোকটির 8টি কথা শেষ হওয়ার পর হযরত ওমর রাগে খাড়া হয়ে দাঁড়িয়ে গেলেন এবং উচ্চস্বরে বললেন, এত বড় ভুলভাল কথা! আমার তো মন চাইছে আপনার ওপর ফতোয়া দিয়ে দিই যে আপনি ঈমান থেকে বের হয়ে গেছেন, আপনি কাফের হয়ে গেছেন।
আর আমার তীব্র ইচ্ছা করছে আপনাকে বেদ দিয়ে আঘাত করে আপনার শরীর ছিন্ন ভিন্ন করে দিই। হজরত ওমর যখন রাগের মাথায় বেদ উঠাতে যাচ্ছিলেন, তখন পাশে থাকা প্রজ্ঞার খুনে হজরত আলী ওমরের দিকে তাকিয়ে হাত উঁচিয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি দয়া করে থামুন, নিজের রাগকে শান্ত করুন। এই বৃদ্ধ ব্যক্তি যা বলেছেন সেই গভীর তত্ত্ব অনুযায়ী তিনি আপনার এবং আমার চেয়েও ইমানের দিক থেকে অনেক বেশি এগিয়ে আছেন। তখন হজরত ওমর গভীর চিন্তার সাগরে পড়ে গেলেন এবং ভাবতে লাগলেন, হজরত আলী একই বলছেন, বৃদ্ধ আমাদের চেয়ে ইমানে এগিয়ে গেছেন, তাহলে তো নিশ্চয়ই এর পেছনে কোনো বিশেষ ঐশী কারণ আছে। এরপর হজরত আলী ওমরকে বললেন, আপনি শান্ত হন, আমি এই বৃদ্ধের 8টি কথার উত্তর কোরআনের আলো ও রশি ধরে বুঝিয়ে দিচ্ছি। হজরত আলী একে একে ব্যাখ্যা করে বললেন, এই বৃদ্ধ লোক প্রথমে বলেছিলেন তার জান্নাতের কোনো ইচ্ছা নেই। তিনি একদম ঠিকই বলেছেন, কারণ তিনি আল্লাহর তৈরি জান্নাতের লোভ করেন না, বরং জান্নাতকে যিনি বানিয়েছেন সেই পরম দয়াময় আল্লাহর ভালোবাসা ও দিদার চান, যা আমাদের সবার চাওয়া উচিত। যেমনটি বিখ্যাত নারী সুফি হজরত রাবেয়া বসুরি বলেছিলেন, জান্নাত পাই বা না পাই, যদি আল্লাহর দেখা পাই তবেই আমার সব পাওয়া হয়ে যাবে। বৃদ্ধের দ্বিতীয় কথাটিও একদম সঠিক, সে জাহান্নামকে ভয় পায় না, বরং জাহান্নাম নামক আগুনকে নয়, তাকে যে সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় পায়। আর যে আল্লাহকে ভয় পায় তার জাহান্নামকে আলাদা করে ভয় পাওয়ার দরকার নেই। পাশে বসে থাকা হজরত ওমর তখন বললেন, হে আলী, সে তো তৃতীয় কথাই বলেছে, আমি মৃত জীব খাই। তখন হজরত আলী হেসে উত্তর দিলেন, সে তো তুমিও খাও ওমর। ওমর অবাক হয়ে বললেন, আমিও মরা জীব খাই? আলী বললেন, হ্যাঁ ওমর, আপনি কি প্রতিদিন নদী বা বাজারের মাছ খান না? মানুষ মাছকে কিভাবে খায়, জ্যান্ত না মৃত? মৃত মাছ খাওয়া তো ইসলামের শরীয়তে সম্পূর্ণ হালাল। এরপর হজরত আলী বললেন, বৃদ্ধের চতুর্থ কথা ছিল, আমি কোনো কিছু না দেখে সাক্ষী দিই। বৃদ্ধ একদম সঠিক বলেছেন, কারণ আমরা কেউই আল্লাহকে চর্মচক্ষে দেখিনি, অথচ সকলেই এক বাক্যে সাক্ষী দিই যে আল্লাহ আছেন এবং তিনি এক ও অদ্বিতীয়। বৃদ্ধের পঞ্চম প্রশ্ন ছিল, যদি কোনো ফিতনা আসে তবে আমার ভালো লাগে। আলী বুঝিয়ে বললেন, কোরআনের পরিভাষায় ফিতনার আসল অর্থ বলা হয়েছে ধন সম্পদ এবং সন্তান সন্ততিকে, কারণ সম্পদ এবং সন্তানের প্রতি সবারই গভীর ভালোবাসা থাকে এবং এগুলো লাভ করলে দুনিয়ার সব মানুষই খুশি হয়। বৃদ্ধের 6 নম্বর কথা ছিল, আমি সত্য বা হককে ঘৃণা করি। আলী বললেন, এটিও আমরা সবাই অবচেতন মনে করে থাকি, কারণ এখানে হক মানে হলো মৃত্যু। মৃত্যু মহাবিশ্বের সবচেয়ে বড় সত্য, কিন্তু মানুষ হিসেবে এই মৃত্যুকে আমরা কেউই সহজে আলিঙ্গন করতে চাই না, বরং একে অপছন্দ করি। বৃদ্ধের 7ম কথা ছিল, আমি রহমত দেখলে পালিয়ে যাই। আলী বললেন, আল্লাহর রহমত যখন বৃষ্টির আকারে পৃথিবীতে আসে, তখন আমরা সবাই ভিজে যাওয়ার ভয়ে ছাতা মাথায় দিই কিংবা ঘরের দিকে পালিয়ে যাই। বৃদ্ধ এখানে বৃষ্টির কথাই বুঝিয়েছেন। এরপর সেই ব্যক্তির 8ম কথাটি শুনে হজরত ওমর বললেন, হে আলী, তুমি তো 7টি কথার সুন্দর ও চমৎকার প্রমাণ দিলে, কিন্তু এই 8 নম্বর কথা যে সে বলেছে, ইহুদি ও খ্রিস্টানদের কথা সত্য, এটি তো একদম ভুল, এর তো কোনো সঠিক উত্তর হতে পারে না। তখন হজরত আলী কোরআনের সূরা বাকারার আয়াত মনে করিয়ে দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, বৃদ্ধ ব্যক্তি এখানেও একদম সঠিক বলেছেন। ইহুদিরা যা বলে সেটাও সত্য, আবার খ্রিস্টানরা যা বলে সেটাও সত্য। কোরআনে আল্লাহ বলেছেন, যখন কোনো ইহুদিকে জিজ্ঞেস করা হয়, তবে তারা বলে খ্রিস্টানরা ভুল পথে আছে বা তাদের কোনো ভিত্তি নেই। আর যদি খ্রিস্টানদের জিজ্ঞেস করা হয়, তবে তারা বলে ইহুদিরা সত্যের পথ থেকে সরে গেছে বা তাদের কোনো ভিত্তি নেই। আর আমাদের ঈমানও এটাই বলে যে খ্রিস্টান ও ইহুদি উভয়ই নিজেদের আসল পথ থেকে সরে গেছে, অর্থাৎ একে অপরের অবক্ষয় সম্পর্কে তাদের এই বক্তব্যটি একদম সত্য। কিন্তু বর্তমান সময়ে সত্যের সঠিক ও একমাত্র রাস্তায় যিনি দাঁড়িয়ে আছেন, তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলীর মুখে এমন সুন্দর, সহজ ও গভীর আধ্যাত্মিক ব্যাখ্যা শুনে হযরত ওমরের মাথা একেবারের মতো ঠান্ডা হয়ে গেল, তার অন্তর এক পরম শান্তিতে ভরে গেল। তিনি ইসলামের এই গভীর জ্ঞান, প্রজ্ঞা ও চমৎকার বিচার বুদ্ধি দেখে আল্লাহর দরবারে লাখো শুকরিয়া আদায় করলেন এবং সেই বৃদ্ধ লোকটিকে পরম সম্মানে ও উপহার দিয়ে বিদায় জানালেন।